ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। তুই আমার কি করছিস? কি পাইছিস? হ্যাঁ, তুই আমার মুখ দেখান বন্ধ হইব। মুখ দেখান বন্ধ হইব। আমি কইতাছি তুই যা, শিবের মাথায় জল ঢেলে পূজাটা দিয়ায়, শিবের কাছে প্রার্থনা করবি যেন তার মতো একটা বর পাস। আমি ততক্ষণ ভাত বসাই দিতেছি। হ্যাঁ, তুই এসে লামাবি, কিচ্ছু চিন্তা করিস না। জামা এই সিঁদুরটা নিয়ে যা, এই নে ফুলের মালা একটা দিয়ে দিলাম, এই দিয়ে তাড়াতাড়ি আসবি। হ্যাঁ মা, মা এবার চলো চলো। সাবধানে থেকো সবাই। আরে এগো না, একটু এগো না। শালুক আসছে। শালুক রূপো, ওই দেখ দিদি আসছে। এই দাদা, মা যদি দিদিকে দেখে ফেলে তো দিদি তোকে খুব বকবে রে। বকবেই তো, দেখেও ফেলবে। দেখ না, এক্ষুনি দেখবে। কি রে শালুক, তোরা তো দেরি হলো কেন বলতো? কখন থেকে আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। এই বুঝি তুই এলি, তোর তো কোনো পাত্তাই নেই। ঘরে একটু কাজ ছিল রে। সোনা রূপা, আরে এই কি করছিস তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা যা যা, সাধু বাবার কাছে গিয়ে ওই জল আর বেলপাতা মাথায় ঠেকে আগে যা 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 যা। দেখছিস না রোদ উঠেছে কেমন, এবার ঠাটা রোদ ধরে মাথা ফাথা পুড়ে যাবে। যা শিগগির যা যা যা। ও দিদি, তুমি যে বললে শালু ঘর সামলাচ্ছে, সেই জন্যই তো গো আমি বাবার মাথায় জল ঢালতে এলাম। তো তুই বাড়ির সংসারের কাজকর্ম কে সারবে বলো? কাউকে তো থাকতে হবে। আর কি হলো কি? আরে শোনা, দেখো দেখি পোড়া কপাল। আমি কি এমন বললাম গো যে হাসছো তোমরা? হ্যাঁ, কি বলেছ, কি করেছ? ধর এই রূপা, শোনা কি হলো কি বললাম না? যা যা যা, সাধু বাবার কাছ থেকে মাথা নিচু করে জল আর বেলপাতা ছুঁয়ে আনগে। যা 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 যা, তাড়াতাড়ি যা। কি রে শালুক, তোর কি হয়েছে? তুই এত চুপচাপ কেন? কই কিছু না তো। এই শালু, তোর কপাল ফাটলো কি করে রে? কোথায়? ওই তো কপালে রক্ত লেগে আছে যে। কি জানি রে, কেটে গেছে কি করে। শালু, এদিকে কি হলো? আমার দিকে তাকা। মামি আবার তোকে মারধর করেছে না? মামি লাইনে দাঁড়িয়ে আছে না রে? ছিল তো, যখন এলো তখন শুধলাম শালুক আসবে না মামি, আর অমনি খেকিয়ে উঠলো। হ্যাঁ, আর বললো এখন থেকে ঘরের খেয়ে বোনের মোস্তানো আর চলবে না, তোকে আর বেরোতেও দেবে না। তোরা মামির কথা ছাড় না, দেখবি মামির রাগ পড়ে গেলেই সব ভুলে যাবে। বলি তোমাদের শালুক তো দাঁড়িয়ে আছে গো, এই তো দেখলুম। দিব্যি হাতে পুজো সিদে
শালুক আবার কবে তোমার কথা শুনেছে গো দিদি? ও দিদি, তুমি সে আশাতেই থাকো, শালুক আবার নাকি ঘর সামলাবে। কোথায় দেখছো কোথাকে? কোথায় দেখলে? তার বন্ধু বান্ধব তো দেখতে পাচ্ছি, কিন্তু সে কোথায়? ওই তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে হাসি মজা করতেছে। দেখেছো দেখেছো দেখেছো? পুরা কপাল আমার। হ্যাঁ, আমারই খাবে, আমারই পড়বে, আবার আমারই কথা শুনবে না ও। দেখেছো? ওই যে কথায় বলেনি, যার খাবে যার পড়বে আবার তারই বুকের উপর উঠে বসে দাঁড়িয়ে ওপড়াবে। শালুকের অবস্থা হয়েছে তাই। দিদির খায়, দিদির পরে, আবার দিদির কথাই শোনে নে। সোনার উপাও তো দেখছে না, দিদি ওর মায়ের কথা শোনে না, এরপরে ওরা ওর মায়ের কথা শুনবে না। এই শালু, তোর মামি আসছে। তুই এখানে যা। মামি, দিদিন বলল তুই যা, শিবের মাথায় জল ঢেলে চট করে চলে আয়। আমি রান্না এগিয়ে রাখছি, তুই এসে বাকিটা করিস। আমি তোকে কি বলেছিলাম? ও মামি, এক্ষুনি তো হয়ে যাবে, হয়ে গেলেই আমি চলে যাব। বিশ্বাস করো, আমি কোথাও দাঁড়িয়ে সময় নষ্ট করব না। দুপুরের আগে তোর সব রান্না হয়ে যাবে, তুমি দেখো। কি হবে? কি? মা, দিদিকে আর মেরো না মা, দিদি তো সকাল দিয়ে মার খাচ্ছে। মা, দিদিকে মেরো না। বাবাও তো কত মারলো, এখন তুমি মারছো। এত মারলে তো দিদি মরে যাবে। এই চুপ! বেশি বেশি কথা না। এই মেয়ে, আমারই খাবি, আমারই পড়বি, আর অন্যের কথা চলবি না? হ্যাঁ, এত বড় সাহস তোর, এত বড় সাহস! বিয়ারা মেয়ে কোথাকার! কি ভেবেছিস তুই? এদার কি ভেবেছিস? শিব পুজো করবি? শিবের মাথায় জল ঢালবি তুই? কি ভেবেছিস তুই? শিবের মাথায় জল ঢালবি আর অমনি রাজপুত্তর এসে পক্ষীরাজ ঘোড়ায় তুলে তোকে নিয়ে চলে যাবে, তাই তো? সব দোষই তো তোর রে শালুক, তাই মার খাচ্ছিস। যার খাচ্ছিস, যার পড়ছিস, তার কথা এবার অমান্য করে চলেছিস। দিন রাত পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়াস, একটু শিক্ষা দীক্ষা হয়নি তোর? তোর মামি তো তোকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে রে। আর তুই কি মানুষ হলি শালু? সারা জীবন জঙ্গলি থেকে যাবি। তার নিজের দুটো তো তোকে দেখে উচ্ছন্নে যাচ্ছে, তাতে কি হবে শুনি? এই, দূর হয়ে যা, যা দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। তবে রে, শিব পূজা করবি? কিছুতেই না, দেব না, কিছুতেই আমি তোকে শিবের মাথায় জল ঢালতে দেবো না। দেখি তুই কি করে পারিস। না, বললাম না যা, চলে যা এখান থেকে। দেখি দেখি তুই কেমন করে শিব পূজা করিস। কি ভেবেছিস তুই? পুরা কপাল আমার। তুই কি মনে করছিস যে এক গাঁ লোকের সামনে তুই আমাকে হেনস্থা করবি, তাই তো? তুই বলতে চাইছিস তো মামি একটা ফালতু মানুষ, মামির কথা তুই পাত্তা দিস না, হ্যাঁ তাই তো? অন্যের কথা শোনা না, অন্যের কথা শুনছিস। দিদুন দিদুন দিদুন, এই তো দিদুনের কি সামর্থ্য রে? কি সামর্থ্য তোর দিদুনের? বল বল, তোর দিদুর ক্ষমতা আছে? তোর দিদুনের ক্ষমতা আছে তোকে খাওয়ানোর? বল, গেলি না এখন এখান থেকে, গেলি না যে? যা। যাই যা বলো বাপু, বাপ মাওরা মেয়েটাকে কম খোয়ার করে না ওর মামি।
মক্কলের সামনে কিভাবে মারছে দেখো। হ্যাঁ শুনি রোজই মামা মামি ধরে মারে। মামা মামি দুজনেই জল্লাদ। কি এমন দোষ করেছে বলো দেখি? বাবার মাথায় সবাই জল ঢালতে গিয়েছে, সাথে ও গিয়েছে। এ তো অন্যায়টা কোথায়? बेटी आजा, मैं बुला रहा हूँ। आजा बेटी, मेरे पास आजा। শালু, সাধু বাবা তো ডাকছে, যা না। যা যা না শালু, যা 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 শালু যা। বেটি, এখানে এসে বাবার মাথায় জল না ঢেলে তুই চলে যাচ্ছিস? বাবা তো গুসা করবে। বাবার গুসা হয়ে গেলে কিন্তু সব কুছ তছনছ করে দেবে। এই কথা তুই জানিস না বেটি? मैं कहता हूँ आजा, आजा बेटी। যা না দিদি, ডাকছে তো সাধু বাবা, যা। এই সাধু বাবার কথা শুনবি না তুই? যা না দিদি, যা যা। आजा बेटी। जा बेटी, बाबा को प्रणाम कर। हर हर बम बम। बेटी, इस बार महादेवेर मतो केउ एसे तोके निये चले जाबे। बाबा महादेव किन्तु पार्वतीर कष्ट सह्य करते पारे ना। बेटी, ये फूल लेके घर चले जा। মানুষের মুখে আমি সব খবর পাইলে আম্মু। আমি শুনছি কাল ওই মন্দিরে সকল মানুষের সামনে তোর মামি তোরে মারছে, তোর অপমান করছে। মামি হয়তো মামির কথা শুনিনি, তাই মামি মেরেছে। ও কথা তুমি বাদ দাও খালেদ চাচা। না না, বাদ দেবো না। বাদ দেবো কেন? দেখ, তুই যতই ঢাকনের চেষ্টা করস না কেন, এই কঙ্কনপুরে না কারো জানতে বাকি নাই তোর মামা মামির কথা। সকলে জানে ওরা তোর লগে কি ব্যবহারটা করে। তা নইলে এত বড় মাইয়ের গায়ে হাত তোলে? সি সি সি, হায় আল্লাহ। আর তোরও কই শালুক, তুই তো ওগো কথা বলে কিন্তু শুনতে পারস? হ্যাঁ, তুই তো জানস তোর বাপ মা নাই, ওগো উপর ভরসা করে তোকে থাকতেই বল। তো তুই ওগো কথা কেন শুনস না? এটা তো আমি বুঝতে পারি না। আমায় তো কাল দিদিনই শিবের মাথায় জল ঢালতে পাঠিয়েছিল। দিদি নিজেই সিধে গুছিয়ে দিল, বলল পুজো গন্ডার দিন সবাই যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, তুই যাবি না? তাই তো গেলাম, না হলে তো আমি কাল আসতেই চাইনি গো। আমিও কই, আল্লাহ আছেন, সে তার চোখ দিয়া সকল কিছু দেখতে পান। তাই তো তুই ওই মন্দিরে সাধু তোরে লইয়া গিয়া নিজে পূজা দেওয়াইছে। আচ্ছা খালেদ চাচা, তুমি এত কথা কি করে জানলে গো? তুমি তো ওখানে ছিলে না। এই সকল কথা বাতাসে ভাসে রে আম্মু, বাতাসে ভাসে। তবে আমি এবারও কইয়া দিতাছি, এইবার দেখবি তোর কিছু ভালো হইব। কিরে, আমার কথা তোর বিশ্বাস হইল না? আমি এই বেশ ভালো আছি খালেদ চাচা।
একটু বকাঝকা খাই, মার খাই, কিন্তু এই যে তোমরা আমাকে কত ভালোবাসো তা বুঝি কিছু নয়? আর দেখো, তুমি কিন্তু একদম এদিক ওদিক কথা বলে আসল কথাটা ঘোরাবে না। আজ আমাকে নৌকা বাইতে দিতেই হবে। ওরে দুষ্টু মাইয়া, তুই তো দেখি বলস না। হাসলে হবে না, দেবে যখন বলেছে তখন কিন্তু দিতেই হবে। আচ্ছা আচ্ছা, সে হইব কন। আচ্ছা শালুক, কইতেছিলাম যে কাল তোকে বাসায় ওই কলকাতার মানুষের আসানোর কথা ছিল না, তাকে হইল কি রে? দূর, তারা আর আসবে না খালেদ চাচা। আইব না? তুই কেমনে জানলি? ওরা তো এখনো চিঠিরই কোনো উত্তর দিল না। দিদিন যাই বলুক না কেন, ওরা ঠিক দিদিনকে ভুলে গেছে। আসলে শহরের মানুষ তো, বড়লোক মানুষ, তারা কি আর গরিব আত্মীয়দের কথা মনে রাখে নাকি? ও খালেদ চাচা, পার কিন্তু এসে গেল। যাওয়ার সময় আমাকে নাও বাইতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সে দেখো মানে। দেহু মানে করাচ্ছি তোমায়, দেহু মানে। আর ছোয়ারি তোলার পর নাওখান আমি বাইবো বাইবো বাইবো, এই বলে দিলাম। সাবধানে লাম। একটা লজ্জা দাও না গো। ও বেলু ভাই। হ্যাঁ কও। আরে 9টার গাড়ি কি আয়া পড়ছে নাকি? নাকি আইজো দেরি? গাড়ি আজ ঠিক সময় আইতাছে। এই পয়সা? কিসের পয়সা? পরে নেবে পয়সা তোর। ওই দেখো মানুষটা আইতাছে। আরে যারা যারা ওপরে যাবে তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 8 আনা মাত্র 8 আনা, যারা যারা নৌকায় উঠবে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক্ষুনি কিন্তু ছেড়ে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সব জায়গা ভর্তি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। জান, ওই নৌকাগুলো যাবে মনে হচ্ছে, আর এখান থেকে তো ধরতে বললো। ওই তো লোক উঠছে তো নৌকোয়, ওপারেই বোধহয় কঙ্কনপুর। একটু জিজ্ঞেস করে এসো না আবি ভাই, একটু রেখে যাও এখানে। ওঠেন ওঠেন ওঠেন, আস্তে আস্তে উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। ও নাগিন কাকা, ও আসো তাড়াতাড়ি আসো। কোথায় গিয়েছিলে? আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাত্র 8 আনা, ওপারে যাবে ওপারে যাবে। উঠেন উঠেন। আরে চলো গো ওপারে যাবে তো, ওপারে যাবে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক্ষুনি কিন্তু জায়গা শেষ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি, 8 আনা মাত্র। চলো গো, চলো চলো চলো, ওই পারে যাবে ওই পারে যাবে। আরে আয় 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 আয়, নাও সারুন তো, আয় আয় আয়। যাই যাই। জান, কঙ্করপুর বলছে। তাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এগোচ্ছি। হ্যাঁ তুমি সাবধানে এসো, তোমার কিন্তু অভ্যেস নেই। ঠিক আছে। পিছল আছে ওখানে। হ্যাঁ ওটা নিয়ে ঠিক আছে, এসো। তুমি যাও, আমি লাগেজ নিয়ে আসছি। কঙ্কনপুর আরে মাসি চলে যাবে তো, কঙ্কনপুর যাবে তো। এসো এসো, ফার্স্ট ক্লাস গো, একদম ফার্স্ট ক্লাস নৌকা। চলো 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 চলো, এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সব জায়গা শেষ। এই নৌকো কি কঙ্কনপুরে যাবে? হ্যাঁ যাবে তো। এইটা যাবে? হ্যাঁ এই নৌকা যাবে। আচ্ছা ও দাদু ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবে, আমি যাচ্ছি, তুমি এসো। আসুন আসুন। একটু ধরো, উঠবো। ধরতেছি। আরে তাড়াতাড়ি এসো গো, এক্ষুনি কিন্তু ছেড়ে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি জায়গা নেই আর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনি এখানে বসেন মাসিমা। বসুন বসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কি হইলো? আসেন। আরে দাদু ভাই, আরে আয়, হাসস কেন? আরে যা 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 যা। এ বাবা, পড়ে গেলে। দাও তোমার ব্যাগটা দাও। থাক, আমি পারবো। এই ছেলেটা ভেলভেলেটা আমাদের পাড়ে যাবি? 4 আনা পয়সা দেবো, মুরগি কিনে খাবি। তুমিও কি নৌকায় উঠবে নাকি? না তোকে আমি এখানে ইয়ার্কি মারতে এসেছি। নামবে? হ্যাঁ আসেন আসেন। একটু নামি। আসেন আসেন। তোমাকে তো নৌকায় উঠতে দেওয়া যাবে না। কেন শুনি? আরে আমাদের নৌকাটা নোংরা হয়ে যাবে না? দেখেছো একবার নিজের হালখানা? ছি 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 ছি। হ্যাঁ গো, পড়ে গেলে? নৌকায় ওঠোনি আগে কোনোদিনও? যদি নৌকায় উঠতে হয় তাহলে আগে যাও, হাঁটু অব্দি পা ধুয়ে আসো, তারপর উঠতে দেবো। নাহলে তো কাদা হয়ে যাবে নৌকায়। আসি দাদু ভাই।
লাগেনি তো দাদু ভাই? না লাগেনি, একদম লাগেনি। চলো। এদিকে নয়, ওদিকে। মানে? মানে আগে জলে নেমে হাত পা ধো, তবে তো। দাদু ভাই তুমি একটু জলে। তোমার নাম কি? এই যে মেয়ে, তোমার নাম কি? শালুক। শালুক? বাহ, বেশ সুন্দর নাম তো। তুমি কি কঙ্কনপুরেই থাকো? হ্যাঁ, কঙ্কনপুরেই থাকি তো। কেউ পড়ে গেলে এভাবে হাসতে হয়? আবার হাসে? তুমি কঙ্কনপুরে মজুমদার বাড়ি চেনো? হ্যাঁ, চিনি তো। তুমি মজুমদার বাড়িতে যাবে? হ্যাঁ। এরা সেই বড়লোক আত্মীয় নয় তো? কিন্তু তাহলে এদের মোটর গাড়ি কোথায়? বড়লোক ছেলেরা বুঝি এত ক্যাবলা হয়? কেমন পড়ে গেল দেখো।